নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা নতুন ধরনের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। সবসময় তো কড়াইশুঁটির কচুরি খাওয়া হয়, আজ আমি বানাবো কড়াইশুঁটির পরোটা। এটা বানানো ভীষণই সোজা আর খেতে অসাধারণ হয়। একবার খেলে বারবার খেতেও ইচ্ছা করে। আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমেই লাগবে কড়াইশুঁটি। আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি। আদা লাগবে, কয়েকটা কাঁচা লঙ্কা, ধনে পাতা। এবার এতে চিনি দিয়ে দেব। এবার এতে অল্প করে জল দেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটির পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এই বাটি 2 বাটি ময়দা নিয়েছি। এবার এতে লবণ দিয়ে দেব। লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ময়দার সাথে। এবার এতে একটু জল লাগবে। উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ঠান্ডা জল দেবেন না, উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে হবে। ময়দাটা মাখার সময় হাতে একটু জড়িয়ে যাবে। একটু এতে তেল দিয়ে দেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। হাতে একটু তেল দেবেন, ময়দার গায়ে ছড়িয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবেন। হাতে একটু এইভাবে তেল দেবেন, দিয়ে ময়দাটাতে ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নেবেন। এটা একটু নরম করেই মাখতে হবে। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। যদি হাতে বেশি সময় থাকে আরো একটু রাখতে পারেন। একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা বানানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা দেখে নেব। এবার ঢাকনা খুলে দেখে নেব। অনেক সফট হয়ে গেছে, দেখুন। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। ময়দাটাকে আরো একবার মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে কয়েকটা লেচি কেটে নেব। কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি। ময়দার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে বেলে নেব। এগুলোকে আমি তেল দিয়ে বেলে নেব। একটা লেচি নেব। এবার এটাকে তেল দিয়ে বেলতে হবে। যতটা পাতলা করা যায় ততটা পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেবো একটু। এবার পরোটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে এই সাইড দিয়ে এইভাবে মুড়ে দেব। এই সাইড দিয়েও এইভাবে মুড়ে দেব, দেখুন এইভাবে। এবার আরো একটু লাগিয়ে দেব।
ভালো করে গায়ে লাগিয়ে দিতে হবে। এবার এই সাইডটা এটা মুড়ে দেব। এই সাইডটা এটা মুড়ে দিয়েছি। দেখুন বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আরো একটা দেখিয়ে দিচ্ছি। রুটির মতো প্রথমে এটাকে বেলে নিতে হবে। যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে। রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এবার এই মিশ্রণটা দিয়ে দেব। একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার এদিক দিয়ে এই সাইডটা এইভাবে মুড়ে দিতে হবে। দেখুন এদিক দিয়েও এটা মুড়ে দিতে হবে এইভাবে। আরো একটু লাগিয়ে দেব। এবার এই সাইড থেকে এটা এইভাবে মুড়ে দিতে হবে। এই সাইড থেকে এটা ফোল্ড করে দিতে হবে। দেখুন আরো একটা বানানো হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আবার এইগুলোকে আমি বেলে নেব। এগুলোকে আবার বেলে নিতে হবে। এটা তেল দিয়ে বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু বড় করে দেব। এবার পরোটার মতো বেলে নেব। এটাকেও একটু পাতলা করে বেলতে হবে। দেখুন পাতলা করে বেলে নিয়েছি। আরো কয়েকটা এইভাবে বেলে নেব। কয়েকটা বেলে নিয়েছি। এবার আমি এইগুলোকে ভেজে নেব। অল্প করে প্রথমে তেল দেব। এবার পরোটাটা দিয়ে দেব। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেল লাগবে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। এক পিঠ হয়ে গেছে। এবার উল্টে দেব। অল্প করে তেল ছড়িয়ে দেব। একটা পরোটা আমার তৈরি হয়ে গেল। দেখুন খুবই কম তেলে আমি ভেজে দেখালাম। আরো একটা দেখিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে। এবার উল্টে দেব। এবার অল্প করে তেল দেব। দেখুন কত সুন্দর ফুলছে। আরো একটা বানানো হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবে বানিয়ে নেব। কড়াইশুঁটির পরোটা বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। খুবই নরম হয়েছিল আর খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও এটা খুবই ভালো লাগবে। দেখুন কতটা নরম হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।